বন্ধুরা আসসালামু আলাইকুম। লাউতারোর জাদুকরি গোলে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে ইন্টার। এদিকে কামব্যাক করা হলো না রিয়াল মাদ্রিদের, উল্টো আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে আবারও হেরে লজ্জা পেল রিয়াল মাদ্রিদ। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে ইন্টার মুখোমুখি হয় বায়ার্নের বিপক্ষে। দুর্দান্ত এই ম্যাচে দ্বিতীয় লেগে দু গোলের ড্রতে ফার্স্ট লেগের এগ্রিগেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার, যেখানে ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই, তুমুল উত্তেজনা, একের পর এক আক্রমণ। প্রথমার্ধে উভয় দলই দারুণ খেলার পরও কোনো দল গোল করতে পারেনি বায়ার্ন ইন্টার, তাই ফার্স্ট হাফ কাটে গোল শূন্য নিয়ে। দ্বিতীয়ার্ধের 52তম মিনিটে কেইনের অসাধারণ গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। তবে বেশিক্ষণ সময় নেয়নি ইন্টার, মাত্র 4 মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ আরও এক অসাধারণ গোল করে ইন্টারকে সমতায় ফেরান। এরপর 61তম মিনিটে ইন্টার পাবাউকের অসাধারণ গোলে আবারও এগিয়ে যায়। তবে 76তম মিনিটে দিয়ারের গোলে আবারও কামব্যাক করে বায়ার্ন মিউনিখ। পরিশেষে দ্বিতীয় লেগের হাড্ডাহাড্ডি লড়াইটা দু গোলের সমতায় শেষ করে ইন্টার এবং বায়ার্ন মিউনিখ। তবে ফার্স্ট লেগে সেই এক গোলের এগ্রিগেটে এগিয়ে থাকার কারণে সেমিফাইনাল নিশ্চিত করে ইন্টার বায়ার্নের বিপক্ষে। আর সেমিফাইনালে বিগ হাই ভোল্টেজ ম্যাচে বার্সার বিপক্ষে মুখোমুখি হবে। অন্যদিকে আর এক বিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যদিও ফার্স্ট লেগে 3-0 গোলে পিছিয়ে ছিল আর্সেনালের বিপক্ষে রিয়াল, কথা ছিল ঘরের মাঠে রিয়াল কামব্যাক করবে। তবে কামব্যাক করা তো দূরের কথা, উল্টো শেষ মুহূর্তের গোলে আর্সেনালের বিপক্ষে আবারও হারল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 65তম মিনিটে সাকার গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল, তবে 66তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে ইনজুরি টাইমে অর্থাৎ 93তম মিনিটে মার্টিনেলির গোলে আর্সেনাল এগিয়ে যায়। পরিশেষে 2-1 গোলের ব্যবধানে দুর্দান্ত এক জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।